সব দেবতার মূর্তি পুজো হচ্ছে, শিবের কেন লিঙ্গ পুজো হয়? আজ আপনাদের জানিয়ে দিয়ে যাই, শিবলিঙ্গ কেন পুজো হয় মায়েরা। সব দেবতার তো মূর্তি পুজো হয়, শিবের মূর্তি পুজো হচ্ছে না, শিবলিঙ্গ পুজো হয় কেন জেনে নিন। সতী যখন দেহত্যাগ করেছিল, বলুন তো বাবা শিব কাঁধে নিয়ে যাচ্ছিল না মাথাতে করে নিয়ে যাচ্ছিল? বলুন, কাঁধে করে নিয়ে যাচ্ছিল। ও মায়েরা, সারা পৃথিবীতে 108টা অংশ মায়ের শরীর থেকে পড়েছিল, তার মধ্যে ভারতবর্ষে 51টা জায়গাতে পড়েছিল মায়ের অংশ, এই জন্য সেগুলোকে বলা হয় 51 পীঠ। জেনে নিন, বাবা যখন মাকে নিয়ে পাগলের মতো ছুটছে, বাবার কাপড়ের দিকে নজর নাই, বাবা দিগম্বর হয়ে গেছে। দিগম্বর মানে একবারে খোলা, বাবার কোনো কাপড় নেই শরীরে, বাবা পাগল হয়ে গেছে, সতীকে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। সেই সময় ভালো করে শুনবেন, সেই সময় ঋষি পত্নীরা বাবার ওই নগ্ন দৃশ্য দেখতে পেলেন, দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন সমস্ত পত্নীগণ। ঋষিগণ দূর থেকে বললেন, ভোলানাথ তোমার একই কাণ্ড, আমাদের স্ত্রীগণ আমাদের পত্নীগণ তোমার ওই শিবলিঙ্গের দিকে তাকিয়ে আছে, তোমার মুখের দিকে তাকিয়ে আছে, গোটা শরীর দিকে তাকিয়ে আছে, মুগ্ধ হয়ে অভিশাপ দিলাম আমরা ঋষিগণ, তোমার ওই লিঙ্গ মাটিতে খসে পড়ুক। জেনে নেবেন যারা জ্ঞানবান বুদ্ধিমান এখানে আছেন, প্রত্যেকটি তত্ত্বের মানে জেনে নেবেন। আজকে ভেঙে ফুটে বলে দেবো, আপনাদের লাইভ হচ্ছে, আপনারা ঘরে বসে শুনছেন, আগামীতে শুনতে পাবেন তত্ত্ব কথা। শুনে নিন কি বললাম, জেনে নিন। কি যখনই লিঙ্গটা খসে পড়ল, ঋষি মুনিরা চিন্তায় পড়ল লিঙ্গটাকে কি করা যায়। বলল, আজ থেকে শিবের মূর্তি পুজো হবে না, আজ থেকে শিবলিঙ্গ পুজো হবে। এই লিঙ্গটাকে স্থাপন কোথায় করা যায়, জায়গা কোথায়? মায়ের 51 পীঠের মধ্যে, শরীরের 51টা অংশের মধ্যে যোনি অংশটা পড়েছিল আসামে। আসাম নাম শুনেছেন তো? আমি প্রচুর যাই, গত বছর 45 দিন আসামের 45টা আসরে ছিলাম আমি। এবছর সময় দিতে পারি নাই, প্রায় 15টা জায়গায় আমি ছিলাম। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আসাম যদি যান তাহলে দেখতে পাবেন আপনারা সেখানে কামাখ্যা মায়ের মন্দির আছে, সেখানে মায়ের যোনিটা পড়েছিল, তার উপরে বাবার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হলো। এই যে আপনারা শিবলিঙ্গ এখানে দেখতে পাচ্ছেন, যেটা শিবলিঙ্গ, তারপর যেটা জল দিয়ে যে জলটা অভিষেকের জলটা চলে যাচ্ছে, ওটা দুর্গার যোনি। এখানে প্রশ্ন করবেন যে যদি একা শিবলিঙ্গ পূজা করা হয়, শিবকে পূজা করা হয়, আর যদি যোনি পুজো করা হয় তাহলে দুর্গাকেও পুজো করা হয়। তবে মায়েরা, আপনারা যখন বেলপাতা তুলবেন, এই বেলপাতা কিন্তু সোমবার দিন তুলতে নাই, আগের দিন তুলে জলে ভিজিয়ে রাখতে হয়। দেবতার মন্দির পরিক্রমা করতে হয় 4 বার, ভগবানের মন্দির পরিক্রমা করতে হয় 4 বার, দেবতার মন্দির পরিক্রমা করতে হয় 3 বার, কিন্তু বাবা শিবের মন্দির পরিক্রমা করতে হয় অর্ধেক বার, হাফ বার। ওই যে শিবলিঙ্গটা ওখানে আছে, তাকিয়ে দেখবেন, আমার দিকে তাকান, এটা যে শিবলিঙ্গ হয়, এইখান থেকে এতটা গেলেন, এখান থেকে এতটা গেলেন, পার হয়ে গেলেন না। অভিষেকের জলটা যেদিকে বেরোচ্ছে না, পার হয়ে গেলেন না। যদি পার হয়ে যান তাহলে কিন্তু আপনার পূর্ণতা হলো না। ও মায়েরা, কোন স্ত্রী যদি সতী নারী হয়, আড়াল থেকে যদি শুনতে পায় তার স্বামী মারা যাবে, সতী নারী প্রাণ লড়িয়ে দেবে স্বামীর জন্যে। স্বামী ছুটে এলো, অহল্যা যা চাইলো আমি দিতে পারবো না। কি চাইলো? তোমাকে চেয়েছি। অহল্যা বলে উঠলো, স্বামী এই যে চিহ্নগুলো দেখছো না, আস্তে, এগুলো সৌভাগ্য শৃঙ্গার। ও মায়েরা, স্মৃতির সিঁদুর, হাতের শাখা, হাতের নোয়া, কপালের টিপ, মেয়েদের সৌভাগ্য শৃঙ্গার। যারা ভাগ্যবতী হয় তারা এই চিহ্নগুলো নেয়। সংসারে কিছু নতুন আধুনিক প্রযুক্তিবিদ্যায় পড়াশুনো করে আমাদের হিন্দু সমাজে কিছু মেয়ে আছে যারা এগুলো ভুলতে বসেছে। ছি, তাদের লজ্জা করা উচিত। এত দূর পড়াশুনো করে সনাতন ধর্মটাকে নষ্ট করছো তুমি। কি তোমার পড়াশোনার দাম? তুমি সমাজটাকে বিষাক্ত করে দিচ্ছ। আমার নিবেদন রইল, মা এই চিহ্নগুলো রাখুন। স্মৃতির সিঁদুর সৌভাগ্য শৃঙ্গার, ভাগ্য করে পাওয়া যায়। হাতের শাখা, দেখবেন যে স্ত্রীর স্বামী মারা যায়, কম বয়সে মারা গেলে তাকে দেখবেন অনেক বয়স লেগে যায়। কেন? স্মৃতিতে সিঁদুর নেই, হাতের শাখা নাই। 70 বছরের মহিলা, তার হাতের শাখা থাকলে, স্মৃতি থাকলে দেখবেন জল জল করে। কেন? স্মৃতির সিঁদুর
হাতের শাঁখার একটা দাম আলাদা। মায়েরা, টাকা পয়সা গাড়ি বাড়ি সব থাকবে, একটা জিনিস না থাকলে সংসারে সুখ নাই। কি বলুন তো? কোনো মেয়ে যদি মা হতে না পারে। ভবানী দেবী এতদিন কত মন্দিরে গেছে, কিন্তু কোনো ফল হয় নাই। মেয়েরা বলল, ভবানী তুই এক কাজ কর। বলে কি? তুই সোমবার দিন যে দেবতার পুজো হয় তাকে গিয়ে তুই বেলপাতা দে, দেখবি সন্তুষ্ট হয়ে গেলে তুই সন্তান পাবি। মায়েরা, সোমবার দিন কোন দেবতার পুজো হয়? কালী। আমি ভুল বলে ফেললাম নাকি? কালী নয়, তাহলে কি শিব নাকি মহাদেব? আচ্ছা, সোমবার দিন এখানে শিবের মূর্তি আছে কিন্তু নাকি? শিবলিঙ্গ আছে তো, তাই তো? সবাই লক্ষ্য করুন। তাই শিব আছে বলেই গাইলাম। শিবের মন্ত্র সবাইকে আপনার শিখিয়ে দেবো, কীভাবে জল ঢালবেন কি না সব শিখিয়ে দেবো। সোমবার দিন গলায় কাপড় নিয়ে ভবানী দেবী কোথায় গেলেন মা? শিবলিঙ্গে জল ঢালতে, ভক্তি ভরে সন্তান পাওয়ার জন্যে। সবাই করজোরে বসুন, একসঙ্গে শিবের গান গাইব। বাবা শিব এখানে আছে, সবাই করজোরে বসুন একসঙ্গে, তালি দিয়ে, তালি দিয়ে। একসঙ্গে তালি। নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়। উলধ্বনি। নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, 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 নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। সবাই মাথায় কাপড়টা দিন। মা ভবানী দেবী আজকে গাইছে নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, শিবায়, নমঃ 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 শিবায় ওই, নমঃ শিবায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, নমঃ শিবায়। এখানে যতজন কীর্তন শুনতে এসছেন, কেউ আমার দিদির মতো, কেউ আমার বোনের মতো, কোনো বাচ্চা মেয়ে আমার মেয়ের মতো। দাদা ভাইরা যারা আছেন সবার কাছে প্রদীপ পরের নিবেদন রইল, সংসারে জ্বালাই পড়ে কেউ কোনোদিন আত্মহত্যার কথা চিন্তা করবেন না। আপনি ভাবছেন একজনের প্রতিশোধ নিতে গিয়ে আপনি আত্মহত্যা করবেন, আপনার মরার পর উনি দিব্যি সুখে থাকবেন, শুধু আপনি চলে যাবেন। আপনি ভাবছেন আত্মহত্যা করলে আপনি মুক্তি পেয়ে গেলেন, না। আত্মহত্যা করলে সেই ব্যক্তির সাধ্য কাজ করানো উচিত নয়, শাস্ত্র বলছে। কেন? সে বেঈমানি করেছে, আপনার সংসারের সঙ্গে বেঈমানি করেছে, ভগবানের সঙ্গে বেঈমানি করেছে। বলুন তো, বাসন্তীতে এক ব্যক্তি ঘর ভাড়া নিয়েছে, সেই ঘরটাকে সে যদি ভাঙতে শুরু করে, মালিক তাকে ছেড়ে দেবে? জোরে বলুন। ভাঙার অধিকার মালিকের থাকতে পারে, যে বাস করে তার অধিকার নেই। তাহলে এই দেহটাকে শেষ করার অধিকার কার থাকতে পারে? ভগবানের। তোমার কোনো অধিকার নাই। আপনি ভাবছেন আত্মা মুক্তি পাবে না, আত্মা কিন্তু মুক্তি পাবে না। আত্মা ঘুরে ঘুরে বেড়াবে, কোনো দেহ লাভ করতে পারবে না। যদি আপনার সংসারে কেউ দেখতে পারে না, পালিয়ে যান, অন্য কোথাও কষ্টে থাকুন, তবু আত্মহত্যা করবেন না। সবার কাছে নিবেদন রইল, ভেতরে কোনো দুঃখ যন্ত্রণা থাকলে আপনি কাউকে বলবেন না, পাড়া প্রতিবেশীকে বলবেন, আপনার দুঃখটা আরও 5 জনকে বলে ছড়িয়ে দেবে। মনের মধ্যে কোনো দুঃখ যন্ত্রণা থাকলে মা 2 জায়গায় বলবেন, একটি গুরুচরণ, একটি গোবিন্দের চরণ। গুরু হলো বাবার মতো, তার কাছে মনের কথা খুলে বলবেন, আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে।
গুরু যদি না থাকে মন্দিরে গিয়ে বলুন, এইদিকে মন্দিরে গিয়ে বলুন একাদশী করুন। আজকে আমাকে কমিটির ভাইয়েরা বলেছে একাদশী সম্বন্ধে বলবেন। ইউটিউবের মাধ্যমে একাদশী সম্পর্কে প্রচুর কথা বলা আছে। আজকের একাদশী যারা করেছেন, একাদশীটার নাম কি? ষটতিলা একাদশী। পাটকাটা মধ্যনস ট দন্তস হসি বা তালবেশ হসি ল একাশিলা ষটতিলা তয়াশিল একা ষটতিলা একাদশী। মায়েরা একাদশীর দিনে ব্রাশ করতে নেই। এই যে একাদশীর দিনে জিভ ছুলতে নাই, আপনাকে একাদশীর আগের দিনে করতে হয়। কারণ যে পেস্টে আপনি ব্রাশ করছেন ওর মধ্যে লবণ থাকে, একাদশী আপনার হলো না যদি আজকে কেউ ওই পেস্ট দিয়ে আপনি দাঁত মেজেছেন। 2, জিভ ছুলতে গিয়ে যদি আপনার জিভ কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী হলো না। সংক্ষেপে বলে দিই, একাদশী ছেলে না মেয়ে? একাদশী কিন্তু মেয়ে। কার শরীর থেকে তৈরি হয়েছে? ভগবান বিষ্ণুর শরীর থেকে। ভগবান বিষ্ণু বলল তোমার নাম একাদশী, তোমার মধ্যে যে যে আশ্রয় নেবে তাদের গয়া কাশী বৃন্দাবন তীর্থ যেতে হবে না, সব তীর্থের ফল তোমার মধ্যে গেলেই লাভ করতে পারবে। এই দিকে তাকাবেন, একাদশীর দিনে আস্তে আস্তে একাদশীর দিনে পঞ্চশস্য খেতে নাই। কি কি? চাল, গম, যব, সরিষা, ডাল। যদি কেউ অসুস্থ থাকেন তাহলে আপনি করতে পারলেন না, হতে পারে, কিন্তু অসুস্থ না থাকলে আপনি করুন। একটা কথা আপনাদের বলে যাই, সর্ষের তেল মাখতে পাবেন না, সর্ষের তেলে রান্না খেতে পাবেন না। সাদা তেলে রান্না খাবেন, তাকাবেন সাদা তেলে রান্না খাবেন, আপনি ঘিয়ে রান্না খাবেন, লবণ সন্দক লবণ ব্যবহার করবেন। যদি কেউ নির্জলা একাদশী করতে পারে তবে তার উত্তম একাদশী। যদি কেউ ফলমূল খেয়ে একাদশী করতে পারে তার মধ্যম একাদশী। তো মায়েরা যদি কেউ নির্জলা করতে পারেন তো ভালো। অনেকে প্রশ্ন করে মায়েরা যে 4 দিন অসচ অবস্থায় থাকে, ওই অবস্থায় কি একাদশী করা যায়? উত্তর জেনে নিন, ওই অবস্থাতেই একাদশী করা যায়। কত বছর বয়স থেকে একাদশী করবেন? 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী করা যায়। যে লোকগুলো আপনাদেরকে ভুল বোঝায়, শুধু বিধবাগুলো করে, ওদেরকে বলবেন কোথায় লেখা আছে আমায় দেখিয়ে দাও। শাস্ত্র বলছে, মহাপ্রভু বললেন 8 থেকে। অনেকের প্রশ্ন থাকে আমি দুরারোগ্য ব্যাধিতে ভুগি, অনেক রোগ আমার, ওষুধ খেতে হয় বাবা, আমি কি একাদশী করতে পারবো, ওষুধ খেতে পারবো? জেনে নিন, একাদশী অবস্থায় আপনি ওষুধ খেতে পারবেন, আবার একাদশীও করতে পারবেন। খুব ভালো ভালো কথাগুলো জেনে নিন। বলছে বাড়িতে কেউ মারা গেলে অসচ অবস্থায় একাদশী করা যায়, একবারে 100% করা যায়। কেউ মারা গেছে সেই দিনও একাদশী করা যায়, শুধু বাড়িতে যদি সেদিন শ্রাদ্ধ পড়ে সেদিন একাদশী না করে পরের দিনে করা যায়। খুব ভালো ভালো দামি কথাগুলো জেনে নেবেন। আপনাদের আমার লোভ হচ্ছে, আমি ছাড়তে পারছি না, কিন্তু কি করবেন, আমার প্রতিদিন প্রোগ্রাম, সবাই তো অপেক্ষা করে থাকে। এই জন্য আপনাদের আমি সংক্ষেপে বলে দিলাম একাদশী করবেন। এই আমি মালদা জেলায় এক জায়গায় একাদশীর দিনে পৌঁছে গেছি। বাবা আজ আমাদের বাড়ির সব একাদশী, আপনিও করবেন? হ্যাঁ করব। একাদশীর দিনে যত কম খাবেন তত, আমাকে দেখবেন খালি অনেকে প্রশ্ন করে বাবা কি 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 খাওয়া যায় বলুন, মানে ওইটা আগে প্রশ্ন করে কি কি খেতে পাবো তাহলে করবো আর কি। মুসলিমদের দেখবেন 30 দিন রোজা রাখে, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ওনারা থুতু গেলেন না, আর আমাদের 15 দিন পর পর খেতে পাবেন, কি কষ্ট, করতে পারবো না। জেনে নিন মায়েরা, একাদশীর দিনে এইদিকে যে যত কম খাবে, মানে আপনি সপ্তাহে চাকরি করছেন, একদিন রেস্ট থাকে মেশিন কোম্পানিতে, কেন বলুন তো? যদি 15 দিন পর পর একবার মেশিন রেস্ট দেন, এই মেশিনটা কিন্তু ভালো থাকবে। তাহলে যদি কম খাবেন, একাদশীর দিনে কেমন খাবেন? 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। কিন্তু আমি মালদাতে গিয়েছিলাম একাদশীর দিনে, 4 রকমের ফল 4 বাটি, 4 রকমের পায়েস, 2 গ্লাস দুধ,
কত রকমের সবজি। আমাকে বলছে এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম হলে আমি কোনোদিন একাদশী ছাড়বো না, প্রতিদিনই করবো, হোক আর না হোক। মায়েরা, এত খাবার নয়। জেনে নিন, যে 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 জল না খেয়ে নির্জলা করে ওটা উত্তম একাদশী, যে ফলমূল সবজি খায় ওটা মধ্যম একাদশী। আর আমাকে যেটা করিয়েছিল উত্তমও নয়, মধ্যমও নয়, ধমাধম একাদশী। এই ধমাধম একাদশী কেউ করবেন না। যেটা বলুন একাদশী মাতা কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। বিল্লমঙ্গল তো বৃন্দাবনে যাচ্ছে মায়েরা, সবিনী মুনি গুরুমন্ত্র দিল, বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে। আপনারা কি করবেন? সংসারে থেকে ভগবানকে ভজনা করবেন। একটু তালি দিয়ে সবাই মিলে রামকৃষ্ণ লেখা গান, হাততালি দিয়ে। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। তালি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। আস্তে 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 মায়েরা, কিছু মনে করবেন না, আস্তে, রিভাবটা কম। তত্ত্ব আপনাদের বুঝিয়ে দিই, দেখবেন আমাদের হিন্দুদের, আস্তে, আমাদের হিন্দুদের 3টে হাত, ডান হাত, বাঁ হাত, আর একটি অজু হাত। দাদা বাসন্তীতে কমিটি বলছে, দাদা বাসন্তীতে কীর্তন হলো, গেলেন না? আমাদের তো রবিবার বাজার বন্ধ, রবিবার আমারও চাকরি থাকে, ছুটি থাকে, রবিবার হলে যেতাম, তাছাড়া যেতে পারি না, খুব চাপে থাকি। রবিবার দিন হলে নিশ্চয়ই নাম শুনতে যেতে পেতাম। আচ্ছা বলুন তো, ওই ব্যক্তি যদি বুধবার দিন বিপদে পড়ে, নি ভগবানকে ডাকে, হে ঠাকুর দেখা দাও দেখা দাও, ভগবান যদি বলে তোর তো রবিবার বটে, বুধবার নয়, আমি রবিবার, বলুন কি? না না, বিচার করবেন আপনি কথাগুলো। আমাদের খালি অজুহাত। আবার দেখবেন, কিছু মনে করবেন না, এই যে তাকাবেন, আমি অনেক জায়গায় গান করতে গেছি, কমিটি বলে দাদা এই দেখুন প্রদীপবাবু গাড়িতে যাচ্ছে, কাল গান হলো, এলেন না? আর বলবেন না, সংসার করেছি, আমার আর কীর্তন শোনা। ও ডাহা মিথ্যে কথা বলছে, একবার 100% মিথ্যে কথা। আবার অনেকে বলে কি সুন্দর সুর করে বলে জানেন, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো কি। আর যখন থলে নিয়ে বাজার যাই, তখন তো বলে না আমার মতো হতভাগে বাজার ডাকে গো। আবার কত লজ্জার ব্যাপার দেখবেন, কিছু মনে করবেন না, দোকান করেছে, আপনাদের দিকে নয় আমাদের দিকে দোকান আছে, মুরগির মাংসের দোকান, ওপরে লেখা আছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230 আর গোটা 110। না না, আমাদের লজ্জাটা কোন জায়গায় গেছে? আমরা কত অধঃপতনে, বিচার করবেন আমার কথাগুলো, কত অধঃপতনের জায়গায় গেছি। বাসন্তীতে যারা জুতোর দোকান করেছেন, আমি তাদেরকে বলি নাই, জুতোর দোকান করেছে এক জায়গায়, ওপরে লিখেছে চৈতন্য শু হাউস। না না, হাসি নয়, লজ্জা করা দরকার আমাদের। কেন বলুন তো? যে কিনছে তারও লজ্জা নাই, যে বিক্রি করছে তারও লজ্জা নাই। ওপরে প্যাকেটে চৈতন্য লেখা আছে, আর ভেতরে জুতো ভরা আছে। আমাদের নিজেদেরই চৈতন্য হলো না, চৈতন্য প্রভুকে আমরা রক্ষা করব কি করে? কথাগুলো বিচার করবেন। নিজের চৈতন্য হয় নাই, কি করে বিচার করব? নাম দেন আপনারা, অসুবিধা নেই। ও মায়েরা, বিবাহের কার্ডে কি লেখা থাকে? আমি ভুলগুলোকে ধরে দিই। শুভ বিবাহ, বিবাহ কি শুভ? এখন সবাই উত্তর দিতে পারছে না, মানে যা বলছে বলুক। বিবাহ কি শুভ? না, এখনকার বিয়েগুলো শুভ নয়, বৈদিক বিবাহ শুভ। এই দিয়ে তাকাবেন, যে বিয়েতে 6টা ছাগল কাটা হয়, 25টা পাখি কাটা হয়, রক্তের বান বন্যা বইয়ে দেওয়া হয়, ওই বিয়েটা কি শুভ হয়? বিয়ের দিনে মেয়ের হাত কেটে গেলে বলে দেখলি তো, বাবা বলে দেখলি তো কি করলি তুই, অশুভ করে কাজ করে দিলি। আর 25টা পাখি কাটলে, 4টা ছাগল কাটলে, ওদের বন্যা বইয়ে দিয়ে তুমি নিজের মঙ্গল কামনা করছো। মেয়ের মঙ্গল কখনো হয়? কিন্তু কি করবেন, স্ট্যাটাস বজায় রাখতে গেলে এখন সবাইকে করতে হচ্ছে। আবার দেখবেন, আপনাদের বাসন্তীতে হয় না, অন্য জায়গায় হয়। বিয়ে বাড়িতে খেতে যান, প্রথমে আমাদের সভ্যতা কি, মেনু চার্ট। মেনু চার্ট, ওপর এই যে কি লেখা থাকে, রাধা বল্লভী। কি সুন্দর, রাধাকে প্রণাম করতে ইচ্ছে করে, রাধা বল্লভী। তার নিচে লেখা থাকে চিকেন কাটলেট, মটন কাটলেট। মানে রাধার নাম লিখে রাধাকে অপমান করলাম আমরা। বিচার করবেন কথাগুলো।
মায়েরা আরেক জায়গায় দেখবেন, আমার দিকে তাকান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বের করতে হবে, দেখাচ্ছেন আমাদের কাছে। আচ্ছা বলুন তো মায়েরা, এক জায়গাতে দেখবেন বলা হয় না, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে বোধ হয়, ওই জন্য বলতে পারলে উনি বলতে পারে না। এই যে দেখেন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, এটা ছোঁয়ার পর থেকে হাজার মিথ্যা কথা বলতে শুরু করে। যেটা বলো হ্যাঁ না। আবার দেখবেন অনেকে জিজ্ঞেস করি, দাদা ওই লাল কাপড়টার ভেতরে কি থাকে? অনেকে বোঝেই না, বলে কি যন্ত্র টন্ত কিছু একটা হবে বোধ হয়, মানে ওটা গীতা থাকেও কিছু বোঝে না। বিল্লমঙ্গলে কত বছর বয়সে মা মারা যাবে? জোরে বলুন, একটু জোরে বলুন। 5 বছর। আস্তে আস্তে এদিকে এদিকে 5 বছর। বিল্লমঙ্গলে যখন 4 বছর বয়স হয়ে গেল, তার মায়ের একটা কঠিন রোগ হলো। রোগটার নাম কি মা? যক্ষা। করোনাতে যেমন মানুষের কাছে যেত না, যক্ষা রোগীর আগে চিকিৎসা ছিল না, মানুষ ভয়ে কাছে যেত না, ছোঁয়াচে ছিল। বিল্লমঙ্গল প্রত্যেক দিন মায়ের কাছে যায়, মা আমায় কোলে নেবে না? বিল্লমঙ্গলে মা চিৎকার করে বলে, দূর হয়ে যা হঠাৎ ছাড়া, খবরদার আমার কাছে আসবি। ও মায়েরা, এই যে আপনারা তো মন দিয়ে কীর্তন শুনছেন, মাথায় রাখবেন, আপনার যদি শরীরে কোনো রোগ হয়, আপনার বাচ্চা যদি আপনার কোলে বারবার চাপতে যায়, আপনি কি তাড়িয়ে দেবেন? জোরে বলুন হ্যাঁ না না। না বলছেন। কিন্তু বিল্লমঙ্গলের মায়ের যক্ষা হয়েছে বলে বিল্লমঙ্গল বারবার মায়ের কোলে চাপতে যাচ্ছে, মা তাকে তাড়িয়ে দিচ্ছে। তাহলে কি এইটাই জানা গেল যে মা ছেলেকে ভালোবাসে না? আসলে তা নয়। বিল্লমঙ্গলের মা তার ছেলেকে খুব ভালোবাসে। কেন কাছে যেতে দিচ্ছে না? সে জানে আমার যে রাজরোগ হয়েছে, আমার ছেলে যদি বারবার আমার কাছে আসে, তাহলে সেই রোগটা তার মধ্যে গেলে আমার বংশে প্রদীপ জ্বালানোর কেউ থাকবে না। বারবার তাড়িয়ে দেয়। বাচ্চা ছেলের মন মানে না। 5 বছর যখন বয়স হলো, মা বিল্লমঙ্গল দৌড়ে এসে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। মা চিৎকার করে বলল, খোকা। যেই না খোকা বলেছে, মায়ের মুখ থেকে 1 ফোঁটা রক্ত বিল্লমঙ্গলে হাতে পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা তোমার মুখ থেকে এটা কি পড়ল? রক্ত। আমি বুঝতে পারলাম না। ওরে খোকা, পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। আমি আর বেশি দিন বাঁচব না, তোদের মায়া ছেড়ে আমি চলে যাব। ছোট্ট ছেলে বলল, মা তুমি কোথায় যাবে? এমন এক অজানা দেশে চলে যাব, কেউ আমায় কোনোদিন খুঁজে পাবে না। ছোট্ট ছেলেটি মায়ের গলা জড়ি ধরে বলল, মা আমিও তোমার সঙ্গে যাব। চুপ কর, চুপ কর হতছাড়া, তুই কেন যাবি? মায়েরা, এই কথা বলতে বলতে বিল্লমঙ্গলের মা মারা গেল। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। আমি বারবার বলেছি, হরিবাসরে সময় দিয়েছেন। মনকে যে চঞ্চল করবে এখানে, সে দুর্যোধনের দলে পড়বে। আর মনকে যে স্থির করবে, সে যুধিষ্ঠিরের দলে নাম লেখাবে। এই দিকে তাকাবেন মায়েরা, হরিবাসরে সে কোনো মেয়ে যদি চঞ্চল করে, অস্থির হয়ে যায়, সংসারেও সে চঞ্চল হয়ে যায়। সংসারে তো অস্থিরতা আছে, এখানে স্থির হতে হবে, যুধিষ্ঠিরের দলে নাম লেখাতে হবে। আপনি মন লাগিয়ে কীর্তন শুনবেন, আপনার রক্তের শরীরে বাচ্চা, আপনি বয়স হয়ে যাবে, বাড়িতে শুয়ে থাকবেন। আপনি একবারে নিঃশব্দে ঘরে থাকুন, বিশ্বাস নিয়ে থাকুন, আপনার ছেলে খারাপ কাজ করে ঘর ঢুকবে না, আপনার ছেলে ভালো কাজ করে ঢুকবে। কারণ আপনি কীর্তন শুনেছেন, আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে। কি বাবা হই, কি মা হই। আমি আপনাদের একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। কীর্তনের ফাঁকে যখন আমি বাড়ি থাকি, আমি যখন কোনো বিষয় নিয়ে পড়াশোনা করি, আমার 2টি মেয়ে আপনারা সবাই জানেন, একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী, দুটোই ফার্মাসিস্ট নিয়ে পড়াশোনা করছে। কিন্তু ছোটটা আমার পেছনে বসে থাকে। আমি কি কি ডাক দিলাম ওগুলো দেখে লক্ষ্য করে, এইবার সেগুলো পড়ে পড়ে মুখস্থ করে। কেউ ফোন করলে বলে, তোমার বাবাকে বলো তো এই জিনিসটা জানতে চাইছি, কি কি হলে ভালো হয়। ও তখন বলে, আমার বাবাকে জিজ্ঞেস করা দরকার নেই, আমি বলে দিচ্ছি। তার মানে কি, বাবার যদি আচার বিচার ভালো থাকে, মায়ের যদি আচার বিচার ভালো থাকে, সন্তান ভালো হবে না কে বলেছে? এতজন মা এখানে কীর্তন শুনতে এসছেন, সব মায়ের দিকে আমি তাকাচ্ছি। আপনারা কেউ গালে হাত দেবেন না। ভগবান কৃষ্ণের ছবি দেখেছেন? কোথাও গালে হাত দেখেছেন?
যে জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আপনি একটা সংসার চালান, আপনার গালে হাত থাকবে কেন? ভগবানের গালে হাত নেই। তাকাবেন আমার দিকে, যে যেখানে ছিলেন। বিল্বমঙ্গলের মা যখন মারা গেল, বিল্বমঙ্গল তখন আছাড় খেয়ে পড়ল, মা মা বলল। পাড়ার মেয়েরা সব বলে উঠলো, বিল্ল তোর মা মরেছে তো কি হবে, হায় 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 আমার কোলে আয়, আমাকে মা বলে ডাকবি। ও মায়েরা, পাড়াতে কোনো বাচ্চার মা মারা গেলে আপনারা হৃদয়বান, আপনারা প্রেমের সঙ্গে বলেন, কাঁদবি না বাবা, আমাকে মা বলবি, আমার ছেলের তুই বন্ধু, আমাকে মা বলবি। ও তো দুদিনের মা, আসল মা চলে গেলে কি আর সেই মায়ের ভালোবাসা কেউ দিতে পারে? তাকাবেন আমার দিকে, যে যেখানে আছেন। এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, আপনারা কীর্তন শুনবেন। কীর্তন যদি সমাজকে পরিবর্তন করে, কীর্তন যদি শিক্ষার বিষয় হয়, এত এত অগণিত মানুষ রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে আছেন, আপনারা শুনছেন। আমি একটা কথা বলে যাব, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। মা দুর্গার মন্দিরে যাবেন কি না যাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। শুধু আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে জীবন্ত দুটো বাবা মা বেঁচে আছে, ওদের আগে সেবা করুন। ওই দুজনকে যে সেবা করেছে না, কৃষ্ণ বলল আমাকে সেবা করার দরকার হবে না। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায়, আর তুই যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ হবে না ভাই। আগে মা বাবার সেবা কর। সমস্ত হিন্দু ভাইদের কাছে, ছেলেদের কাছে নিবেদন, দল বেঁধে শ্রাবণ মাসে বাঁক কাঁধে নিয়ে শিব মন্দিরে শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছেন। আমি আপনাদের বলবো, অবশ্যই যাবেন। যত যাবেন তত আমরা জানতে পারবো আমাদের সনাতন ধর্মের ছেলেরা আমাদের ধর্মটাকে রক্ষা করতে পেরেছে। কিন্তু সেই ছেলেগুলোর কাছে আমার একটা প্রশ্ন আছে, 10 কিলোমিটার হেঁটে বাঁক কাঁধে নিয়ে পা ফুলিয়ে যে শিবলিঙ্গে জল ঢালতে গেলে, তাকে জল দেবার আগে একবার বিবেককে প্রশ্ন করে দেখো তো, তোমার বাবা সারাদিন রৌদ্রে পরিশ্রম করে বিকালবেলায় বাড়ি এসেছে গ্রীষ্মকালে, তোমার বাবার মাথায় একটু জল দিয়েছিলে তো? বিবেককে প্রশ্ন করে কাজ করবেন। এই দিকে তাকাবেন। মা যখন অসুস্থ অবস্থায় বিছানায় ছটফট করছে, মাকে একটু জল হাতে তুলে দিয়েছিলে তো? কোনো লাভ নেই। আসলটাকে ফেলে যদি ওখানে যান, কোনো লাভ নেই। আমি দেখেছি দুর্গা পুজোর সময় আমার বাড়ির পাশে এমন এমন লোক আছে, বাবা মাকে জামা কাপড় দেয় না, ছেলে মেয়েকে দেয়, স্ত্রীকে দেয়, যা চাই তাই দেয়। বাবা মা পুরাতন কাপড়টা, ছেঁড়া কাপড়টা ধুয়ে মুছে পরিষ্কার করে ওই দুটো পরে চুপচাপ বসে আছে মাকে দেখবি বলে। আর ছেলে তার ছেলে মেয়েকে নিয়ে মাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। আমি তো মাটির প্রতিমা, আমাকে পুজো করবার আগে জীবন্ত বাবা মাকে পুজো কর। শুধু কীর্তন শোনা নয়, আপনার চৈতন্য জাগিয়ে যাবেন। বারবার নিবেদন রইল, চেতনাকে জাগিয়ে যাবেন। আমি যে কথাগুলো বলছি, বিবেককে একবার প্রশ্ন করবেন, দংশন করবেন। কীর্তন তো শুনছি, কীর্তন তো করাচ্ছি, আমার বাবা মাকে আমি দেবতার আসনে রাখতে পেরেছি কিনা? ওই জায়গাতে আমরা দুর্বল হয়ে গেছি, সব জায়গায় সবল। প্রচুর টাকার মালিক হয়েছ, কলকাতায় ফ্ল্যাট কিনেছ, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হলো, সেই ছেলে বড় হয়ে কলকাতার ফ্ল্যাটে বাস করলো, সবার জায়গা হলো, যার জন্যে পৃথিবী দেখলে সেই মা বাবার জায়গা হলো। টাকা রোজগার করে কি হলো? বিবেককে প্রশ্ন করবেন। আপনি যে ছেলে মেয়েকে নিয়ে ফ্ল্যাটে বাস করছেন, বিবেককে প্রশ্ন করবেন। আপনি, আপনার যখন বয়স হবে, ওই ছেলে আপনাকে দেবে তো? এই প্রশ্ন যদি আপনার ভেতরে জাগে, তবে আপনি পেছন দিকে তাকাবেন। আর যদি প্রশ্ন ভেতরে না জাগে, শেষ বয়সে যখন আপনাকে ছেলে টানতে টানতে হিঁচড়ে ঘর থেকে বের করবে,
তখন নিজেকে আফসোস করবেন না, ছেলেকে দোষ দেবেন না। আপনি শিখিয়ে দিয়েছেন, আপনি তৈরি করে দিয়েছেন, ও তৈরি করে আপনাকে সেরকম শিক্ষা দিচ্ছে। প্রত্যেকটি মায়ের কাছে আমার নিবেদন রইল, প্রত্যেকটি ভাইয়ের কাছে নিবেদন রইল, আগে বাবা মাকে সেবা করো, প্রেম। মা আমার হিসাব জানে না গো, মা আমার হিসাব জানে না। ছেলে দুটো রুটি খেতে পারে, মা গুজে গুজে 4টা ভরে দেয়। কোনো মা হিসাব বুঝে না। ছেলে একটা রুটি খায়, মা গুজে গুজে মুখে 3টে রুটি গুজে দেয়। ছেলে বলে আমি খেতে পারবো না, দিচ্ছ কেন? মা তখন বলে না খেলে বড় হবি কি করে, খা খা। তোমার পাতাতে নেই যে? আমি অনেক খেয়েছি তোর বয়সে, আমার এখন না খেলেও হবে। তুই খা, এরই নাম মা। কীর্তন শুনে কি করবেন? নেচে গিয়ে ঘর চলে যাবেন তো? কীর্তন শুনে কি করবেন? লীলা শুনে ঘর চলে যাবেন তো? বিবেককে প্রশ্ন করে গেলেন, আমি কি নিয়ে গেলাম এ পৃথিবীতে? এলাম ক্ষণিকের জন্য, আমি কি করে গেলাম? সত্যি জগৎকে আমি কি শিক্ষা দিয়ে গেলাম? এ প্রশ্ন আপনার ভেতরে জাগা দরকার, তবে আপনার কীর্তন শুনে সার্থক হবে। মা হিসাব বোঝে না। 20 টাকা ছেলের দরকার, স্কুলে যাবে, মা পকেটে 50 টাকা গুজে দেয়। মা 50 টাকা দিলে কেন? স্কুলে যাবি, রাস্তাতে দরকার পড়তে পারে না, রাখ 50 টাকা রাখ। মেয়েরা বাপের বাড়ি সেই দিন থেকে যায় না যেদিন থেকে তার বাবা মা মরে যায়। অনেক মেয়েকে প্রশ্ন করি, দিদি বাপের বাড়ি যাও না? বলে কার কাছে যাব? যার কাছে যাব তারাই তো নাই, আমার গিয়ে কি লাভ আছে? কীর্তন কেমন জিনিস দেখুন। আসরে আপনারা স্থির হয়ে বসে আছেন, চোখে আপনাদের জল। কীর্তন প্রেমও বটে, কীর্তন রসও বটে। কীর্তন মানুষকে শান্তি দেয়। কীর্তনের শিক্ষা নিলে মানুষ তৃপ্তি পায়। একজন ক্যান্সার রোগী আমাকে ফোন করে, ডাক্তারবাবু জবাব দিয়ে দিয়েছেন, এত জ্বালা, আপনার কীর্তনটা শোনার পর আমি জ্বালা নিবারণ করি। আমি বুঝতে পারি আমার জীবনের সার কি। আমি আর বাঁচতে চাই না দাদা, শুধু ভগবানের কাছে প্রার্থনা করুন যেন ভালোভাবে যেতে পারি। এরকম মানুষও আছে। আপনাদের কাছে নিবেদন রইল, মা বাবাকে কাঁদিও না। বাড়িতে গিয়ে প্রশ্ন করবেন, প্রদীপবাবু কি বলে গেল? এই ছেলেগুলোকে কোলে করে নিয়ে এসেছেন, এদের ভালো শিক্ষা দিন। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রণাম করতে শেখান দাদু ঠাকুমার চরণে, মন্দিরে। ওদেরকে জয়নিতাই বলতে শেখান, হরিবোল বলতে শেখান ছোট থেকে। ওদেরকে টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না, শিক্ষিত করবেন, বিবেক করবেন। অনেক ছেলে স্কুলের মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়। এ কথাগুলো শুনলে তাদের কি লাগে বলুন তো? তাদের ঘায়ের মতো ছ্যাঁক লাগে শরীরে। কেন ছ্যাঁকা লাগে? কি বলছে? কেন? মানুষ হতে পারে নাই তো, শিক্ষা লাভ করেছে। তাই শুধু কীর্তন শুনলে হবে না, সন্তানকে বিবেকবান তৈরি করতে হবে। আমি বেশি কথাই যাব না। জেনে নিন, যত মহাপুরুষ পৃথিবীতে বড় হয়েছে সবাই মা বাবাকে হৃদয় মাঝে রেখে বড় হয়েছে। প্রমাণ দেখুন, ঠাকুর প্রেমময় অনুকূল চন্দ্র কারো কাছে দীক্ষা নেয় নাই, নিজের মায়ের কাছে নিয়েছিল। বাবা অসুস্থ, মুড়ি বিক্রি করতে যেত 2.5 কিলোমিটার দূরে। বাবাকে সুস্থ করে কলকাতায় মেডিকেল কলেজে ডাক্তারি পড়েছে, পাস করে সে বুঝেছে মানুষের দেহের চিকিৎসার আগে মনের চিকিৎসার দরকার। তাই তো তিনি সৎসঙ্গ করেছেন বাবা মায়ের আশীর্বাদ। এটার নাম সৎসঙ্গ। প্রত্যেকটি হিন্দু ভাইয়ের কাছে আমার প্রদীপ পালের নিবেদন রইল, এই সৎসঙ্গে আসুন। এই সৎসঙ্গগুলো নষ্ট করে দেবেন না। এই সৎসঙ্গগুলোতে বিভেদ করবেন না, বিবাদ করবেন না। ভালোবাসতে শিখুন। প্রত্যেকটি কমিটির মধ্যে হৃদয় থাকুক, ভালো থাকুক, প্রেমের বন্ধন থাকুক। শিখিয়ে দিন আমাদের ধর্মের মানুষরা হরিকথা শুনতে পারে। আমি বলে যাই আপনাদের শেষ কথা, চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? জোরে বলবেন হ্যাঁ না না।
চাণক্য পণ্ডিতের ছবি দেখবেন মায়েরা, সামনের দাঁত দুটো বড়, এখন আর দাঁত দুটো নাই, দাঁত দুটো ভাঙা। চাণক্যর যখন 5 বছর বয়স ছিল তখন চাণক্যর মা কোলে করে বসছিল। এক জ্যোতিষ এসে বলল, মা তোমার ছেলের হাত দেখে বুঝতে পারলাম তোমার ছেলে রাজা হবে গো। বলে কি দেখে বুঝলে? শুধু হাত নয়, তোমার ছেলে যে দুটো বড় বড় দাঁত হয়েছে না সামনে, দাঁতগুলো অনেকেরই হয়, কিন্তু তোমার ছেলে দাঁতের লক্ষণ খুব ভালো, ও একদিন রাজা হবে। মা কি করলো, বাড়ির ভেতরে গিয়ে বলল, খোকা খোকা জ্যোতিষ বলেছে তুই রাজা হবি। আচ্ছা বলুন তো মায়েরা, ছেলে যদি রাজা হয়, মা শুনতে পায়, খবরটা পায়, মায়ের কত আনন্দ হয়। বলছে তুই রাজা হয়ে গেলে আমায় ভুলে যাবি না, তুই রাজা হয়ে গেলে আমায় ভুলে যাবি না তো। বলছে কেন রাজা হবো মা? ওই যে তোর দাঁত দুটো বড়, জ্যোতিষ বলেছে তুই রাজা হবি। মায়ের কোল থেকে নেমে চাণক্যদেব একটা বড় পাথর কেনে নিজের দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছে। গড়গড় করে মুখ থেকে রক্ত পড়ছে। মা জিজ্ঞেস করলো, বোকা কোথাকার, তুই দাঁত দুটো ভেঙে দিলি কেন? এত রক্ত আমি দেখতে পাচ্ছি না, ফিট হয়ে যাব আমি। চাণক্যদেব বলল, মা জ্যোতিষ বলেছে আমার দাঁত দুটো থাকলে আমি রাজা হব, রাজা হয়ে গেলে তোমায় ভুলে যাব। আমার দাঁত দুটো ভেঙে দিলাম, আমি রাজা হব না, আর তোমায় কোনোদিন ভুলেও যাব। বিল্বমঙ্গলের মা মারা গেল, তখন বিল্বমঙ্গলের কত বছর বয়স? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা এবার বলি, ছেলের যদি বাবা মারা যায় তাহলে মা দেখবেন টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে দেয়, কিন্তু মা মারা গেলে বাবা মানুষ করতে পারে না। কেন বলুন তো? পাছে লোকে কিছু বলে। বাবার নাম শিবশঙ্কর, মা ভবানী মারা গেল। এইবার লক্ষ্য করুন মায়েরা, ছেলেকে যখন শাসন করতে যায় তার বাবা, পাড়ার লোকে বলে, ঠাকুর তোমার লজ্জা করে না? বলে কেন? ছেলেটা মা মরে গেল আর তুমি মারধর করছো। ছেলেকে আদর দিতে দিতে মাথায় তুলে দিল। আমি আপনাদের সামনে নিবেদন রাখবো, যে যেখানে বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন গেটের পাশে, বহু শিক্ষিত ব্যক্তি আছেন, ছেলেকে মানুষ করতে গেলে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, এইদিকে 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 বাচ্চা ছেলে যারা আছে, 5 বছর ছেলে হচ্ছে মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। শিক্ষা এইদিকে এইদিকে, ছেলেকে শিক্ষা দেবেন ছোটবেলায়, বড় হয়ে গেলে আর শিখবে না। তাকান, চাণক্যদেব বলেছে 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন। যতগুলো বাবা মা আছেন কান খুলে শুনবেন, 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে আদর নয়, একবারে লাল চোখে রাখুন। ছেলে মেয়ে মানুষ হয়ে যাবে। ছেলে মেয়ের বয়স যখন 16 পেরিয়ে যাবে, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক কি? পুত্রা মিত্রা বদাচরিত, একবারে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক হবে বন্ধুর মতো। শুধু একটা কথা বলে যায়, মায়াপুর ইস্কন মন্দিরে যারা গেছেন, শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। এই শিল প্রভুপাদ কলকাতার ছেলে ছিল। যখন ছোট ছিল, এইটুকু বাচ্চা, তার বাবা চাকরি করতো অফিসে, সকাল 10টা পর্যন্ত দরজায় বসে থাকতো, তারপর অফিস যেত। কোনো বৈষ্ণব দেখলেই বলতো, এইদিকে আসুন, একবার এদিকে আসুন, কি হলো বলবেন তো? আরে আসুন না, কি হয়েছে বলবেন তো? আরে আসুন না, কি হয়েছে? আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দিন বাবা, যেন ছেলে আমার রাধারানীর কৃপা পায়। এইদিকে, এই জন্যে শিল প্রভুপাদ সবচাইতে পৃথিবীর বিখ্যাত ব্যক্তির মধ্যে হয়েছিলেন একজন। গোটা পৃথিবীতে তিনি আমেরিকাতে পর্যন্ত নাম দিয়েছিলেন শিল প্রভুপাদ। কেন বলুন তো? বাবার জন্যে। ও মেয়েরা, বাচ্চাদের রাস্তা দিয়ে নিয়ে যাবেন, বৈষ্ণব দেখলেই বলবেন, প্রণাম কর প্রণাম কর বাবা, আমার ছেলে মাথায় একটা আশীর্বাদ করে দাও। ব্রাহ্মণ দেখলে বলবেন, বাবা বাবা প্রণাম কর প্রণাম কর। ঠাকুর মশাই, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দিন। যত আশীর্বাদ দেওয়াবেন আপনার ছেলেকে, তত দেখবেন ছেলে আরও উন্নতির পথে যাবে। বড়দের আশীর্বাদ ছোটদের নিতে হয়। তবে একটা কথা বলে যাব, ছেলের হাতে ফোন দিবেন, কিছু বুঝলেন না? বুঝলেন না? মোবাইল ফোন। এখন কিন্তু মোবাইল ফোনটা বাচ্চাদের কি হয়েছে? শিক্ষিত ব্যক্তিরা শুনুন, ডিজিটাল ডায়েট। এইদিকে একজন মা বলছে, আমার ছেলে না কার্টুন না দেখলে খাই না,
একদিকে কার্টুন একদিকে খাই। হ্যাঁ। আমরা মা কিছু মনে করো না, তোমার ছেলে কার্টুন দেখে আর খায়। এবার আপনার বিচার করুন, আপনার অনেক মায়েদের স্বভাব আছে কি বলুন তো, বাড়ির কাজগুলো গুছিয়ে নিতে হবে, ছেলে খুব কান্নাকাটি করে, মোবাইলটা দিয়ে দিলাম, কার্টুন দেখলো আর আমি ঘরের কাজ করলাম। কার্টুন তৈরি করছেন বাচ্চাকে, বাচ্চা কার্টুন দেখছে, খাবার খাচ্ছে। জোরে বলুন, বাচ্চা খাবার খাচ্ছে, কার্টুন দেখছে। বাচ্চা খাবারটা গেলে না খায়? জোরে বলুন, গেলে না খায়? জোরে বলুন, গেলে না খায়? আচ্ছা, গিললে হজম হয় না খেলে হজম হয়? যদি চিবিয়ে চিবিয়ে খায় হজম হয়, আর যদি গিলে স্টোমাকে গিয়ে হজম হয় না, অম্বল হয়, অ্যাসিডিটি হয়, ছেলে বিরক্ত হয়ে যায়। এখনকার বাচ্চারা যত মোবাইল নিয়ে নাড়াচাড়া করছে, যদি বাড়িতে মামা এসছে, খোকা তোর মামা এলো, প্রণাম কর, চুপ করো, এখন যাবো না, একটু পর যাবো। কেন? বিরক্তি ভাব। এই মোবাইলটা শুধুমাত্র ওদের জন্য নয়, আমাদের জন্যে। মেডিকেল সায়েন্স বলল আমাদের জন্য মোবাইলটা একটা রোগ হয়ে গেছে, কি ফোমো রোগ। ফোমো, FOMO, একটা প্রমাণ দেখুন। মোবাইলটা 2 মিনিট হাতের বাইরে, মোবাইল কোথায় রে? মোবাইলটা কই? আমার মোবাইল করি। মোবাইল রেখেছিলাম তো। আপনাদের হয় না? কীর্তন শোনা বন্ধ হয়ে যাবে যদি মোবাইল কেউ না পায়। হ্যাঁ। ছেলে হারিয়ে গেছে মায়ের মনে নাই, মোবাইল হারিয়ে গেছে মনে আছে, এরকম হয়। তাহলে বলুন তো, এটার নাম ফোমো রোগ, মানে মোবাইলটা হারিয়ে গেলে 1 মিনিট থাকতে পারে না। সে আপনাদের কাছে নিবেদন রইল, আপনার বাচ্চার হাতে কিন্তু মোবাইল দেবেন না। বিল্লমঙ্গল যখন 20 বছর বয়স হলো, কতগুলো অসৎ ছেলের সঙ্গে মেলামেশা করে কৃষ্ণবেন্না নদীর ওই পারে গেল। চিন্তামণির বয়স তখন 16, বিল্লমঙ্গলের 20। যখনই চিন্তাকে দেখলো বিল্লমঙ্গল, দুজনেই দেখতে সুন্দর, বিল্লমঙ্গল দেখার সঙ্গে চোখাচোখি হতে হতে দুজনের প্রেম হয়ে গেল। বিল্লমঙ্গলের বয়স কত হলো এখন? জোরে বলুন, 20। চিন্তার বয়স কত হলো? জোরে বলুন, 16। দুজনের মধ্যে প্রেম হয়ে গেল। কিছু মনে করবেন না। ছেলে যদি খারাপ কাজ করে, বাবা বাড়িতে থাকলে নালিশ কিন্তু বাবার কাছে আগে যায়, বাবা না থাকলে কার কাছে যায়? মায়ের কাছে যায়। বিল্লমঙ্গলের মা মরে গেছে, বিল্লমঙ্গলের বাবাকে একজন বলছে, শিবশঙ্কর, ব্রাহ্মণ কুলে জন্ম করেছ, ছেলের দিকে নজর দিয়েছ, ওকে পুজো পাঠ শেখালে না, ও পতিতালয়ে যায়, পতিতা মেয়ের সঙ্গে সঙ্গ করেছে। এই দেখো, ওকে যদি তুমি রাস্তায় না আনতে পারো, ফিরিয়ে না আনতে পারো, তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম ছাড়া করে দেবো। ও মায়েরা, বাবা যদি ছেলের নামে এই কথা শোনে, তাহলে বাবা কি করবে? ছেলেকে ডাকবে, বিল্লমঙ্গলকে ডাকলো, বাবা তুই নাকি পতিতালয়ে যাস, চুপ। তুই বলার যাবি না, চুপ। তুই মন্ত্র পাঠ করবি, চুপচাপ দাঁড়িয়ে আছি। তুই না ব্রাহ্মণ সন্তান, ওরা আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে, চুপ। বিল্লমঙ্গল যখন 20 বছর বয়স হয়ে গেছে, এক কানে ঢুকিয়েছে, এক কানে বের করেছে। আমার দিকে তাকাবেন। এই অবস্থাতে একদিন বিল্লমঙ্গলের বাবা মারা গেল। হরে কৃষ্ণ। বলুন তো মায়েরা, ব্রাহ্মণদের কেউ মারা গেলে তাদের কত দিনে কাজ হয়? জোরে বলুন, 10 দিনে। ব্রাহ্মণদের, আমাদের দিকে বলছি 10 দিনে। তাকান, যদিনই হোক। আচ্ছা বলবেন এবার, কেউ যদি মারা যায়, দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, জোরে বলুন। দেহ মারা যায়। শাস্ত্র কি বলেছে? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত কথা বললাম, বুঝতে পারলাম না, পরিষ্কার করে বলি। যে কাপড় জামা আমি পরেছি, যে কাপড়গুলো আপনারা পরেছেন, ওটা যখন জীর্ণ হয়ে যাবে, ওটা পাল্টে নতুন কাপড় পরবেন। এর থেকে প্রমাণ কি? আমার জীর্ণ দেহ থেকে আমার আত্মা বেরিয়ে নতুন দেহে যাবে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু যেদিন মারা যাবে, তার আত্মা কোথায় যাবে? আপনারা এতজন কীর্তন শুনছেন, আপনারা যেদিন মারা যাবে, আপনার আত্মা কোথায় যাবে? পরিষ্কার করে জেনে নিন। মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে, তার সেরকম জন্ম হবে। আজকে বাসন্তীতে ওই পাড়াতে একটা ছেলে জন্ম নিল, এই পাড়াতে একটা ছেলে জন্ম নিল। তাকাবেন আমার দিকে। ওই পাড়ার ছেলেটা বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল। এই পাড়ার ছেলেটা গরিবের বাড়িতে জন্ম নিল, মায়ের বুকে দুধ পাচ্ছে না। বলুন তো, ছেলেগুলো কি কর্ম করেছিল? একজন রাজার ঘরে, একজন ভিখারির ঘরে। পূর্বজন্মের, এইদিকে এইদিকে এইদিকে, পূর্বজন্মের
কর্ম ফল। আপনি মানুষ কুলে জন্ম নিয়ে যদি পশুর মতো কর্ম করবেন, পশুকুলে জন্ম হবে। আপনি মানুষ কুলে জন্ম নিয়ে মানুষের মতো কর্ম করুন, পরের জন্মে মানুষ হবেন। মানুষ কুলে জন্ম নিয়ে আপনি মহাপুরুষের মতো কর্ম করুন, আপনার জন্ম হবে না, গোবিন্দচরণ প্রাপ্ত হবে। প্রশ্ন করবেন কেন? যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। বেশ, এইবার আপনাদের জানিয়ে দিই, মানুষ মরে গেলে স্বর্গে গেল না নরকে গেল আপনার দেখলেই বুঝবেন। ও মায়েরা, আজকে বলে দিই, ডাক্তার পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে জগত আমি, পড়ে দেখবেন, পরিষ্কার লেখা আছে মানুষ মরে গেলে স্বর্গে যাচ্ছে নরকে যাচ্ছে দেখলে বুঝবেন। আপনাদের বাসন্তীতে কেউ মারা গেল, আপনি দেখতে গেলেন, দেখে গিয়ে দেখলেন মুখটা ভয়ঙ্কর বিভৎস হয়ে গেছে, আপনি কি ভাববেন? লোকটা মরে গেছে, আমার 5 দিন ঘুম হলো না দিদি, মুখটা ভয়ঙ্কর হয়ে গেছে। উনি যাচ্ছেন নরকে। আপনার মৃত্যুর পর যদি আপনি মনে হচ্ছে ঘুমাচ্ছে, লোকে বলবে আগো মেয়েটি মরে গেছে, লোকটি মরে গেছে, যেন ঘুমাচ্ছে। উনি যাচ্ছেন স্বর্গে। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। জন্ম যেখানেই নেন না কেন, কর্ম যদি ভালো হয়, মৃত্যুর সময় দেখে নেবেন যারা ভালো ভালো কর্ম করেছে, তাকিয়ে দেখে নেবেন মৃত্যুর সময় মুখটা মনে হবে ঘুমাচ্ছে। আর যারা খারাপ কর্ম করেছে, বদমাইশি করেছে, দুষ্টুমি করেছে, ধর্মকে নিয়ে মারামারি করেছে, অন্যায় করেছে, বিভেদ করেছে, শত্রুতা করেছে, ওদের মৃত্যুর সময় মুখটা তাকিয়ে দেখে নেবেন, মিলিয়ে দেখে নেবেন। ডাক্তার পঞ্চানন ভট্টাচার্য বলছে মুখটা বিকৃত বিভৎস হয়ে যাবে। আর একটা জিনিস দেখলে বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। বাসন্তীতে কেউ মারা গেল, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে গেল, লোকে বলে লোকটা খুব কৃষ্ণ ভক্ত ছিল গো, মেয়েটা খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রে ভগবান। আর যদি কেউ বলে এ বেটা খুব দুষ্ট ছিল, এ বেটা খালি শয়তানি করে বেরিয়েছে, এখানটা জ্বালিয়ে দিয়েছে বেটা, জানবেন ইনি যাচ্ছেন নরকে। সাবধান থাকবেন শাস্ত্রের কথা অনুযায়ী। কর্ম খারাপ করবেন, জায়গা আপনার খারাপ জায়গায় হবে। কর্ম ভালো করবেন, জায়গা ভালো জায়গায় হবে। ভাগবত বলল, শ্রীমৎ ভাগবত, আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। গুনে নিন, 2টো চোখ, 2টো কান, 4 গুনবেন আপনারা, 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, 7 নিচের দিকে 2টো পায়ু উপস্থ, পায়খানা প্রস্রাব। বলছে আমাদের এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে ভাগবত বলল আপনি স্বর্গে গেলেন। আজ নিচের 2টো ছিদ্র দিয়ে প্রাণ যায়, পায়খানা প্রস্রাব মৃত্যুর সময় করে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। জেনে নিন, মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি পায়খানা প্রস্রাব করে দেয়, শাস্ত্র বলল ইনি নিম্নগামী হলেন, নিচের দিকে গেলেন। আর যদি দেখবেন চোখ দিয়ে প্রাণ বেরোয়, কি করে বুঝবেন? তাকিয়ে তাকিয়ে মরে, চোখ দিয়ে প্রাণ গেল, হা করে মরে, মুখ দিয়ে প্রাণ গেল। দেখবেন কানের ফুটোগুলো মোটা হয়ে যায় খসখসে, এইদিকে প্রাণ গেল। নাকের ফুটো মোটা হয়ে যায় খসখসে, ওইদিকে প্রাণ গেল। মায়েরা, বিল্লমঙ্গলের বাবা মারা গেছে, ওই অবস্থায় প্রত্যেক দিন চিন্তামণির কাছে যাই। চিন্তামণি কত ভালো মেয়ে দেখুন, এইরকম মেয়ে নয়। ঠাকুর ঠাকুর কি হলো? তোমার বাবা মরে গেছে না? হ্যাঁ মরেছে, তাতে কি হয়েছে? এসেছো কেন? তোমায় না দেখে থাকতে পারি না। চুপ করো, তুমি না ব্রাহ্মণের ছেলে, অসুচ পালন করছে এই অবস্থায় পতিতালয়ে আসছো? লোকে তোমাকে বলবে কি? আমি তো পতিতালয়ে থাকি, তোমাকে কলঙ্ক দেবে আমার নামে, তখন তোমার কি হবে? চিন্তা। ছোটবেলায় আমার মা মারা গেল, এখন আমার বাবা মারা গেল, এখন পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার সব। ঠাকুর, ওগো ঠাকুর, সত্যি যদি তুমি আমায় ভালোবেসেছো। চিন্তামণি বলল, ঠাকুর আমার মাথায় হাত দিয়ে কথা দাও। কি? কালকে তোমার বাবার শ্রাদ্ধের দিন, তুমি প্রতিদিন এসছো, আমি বাধা দেব না। আমার মাথায় হাত দিয়ে কথা দাও, কাল তুমি আমার কাছে আসবে না। কথা দিলাম। কতটা কথা রাখতে পারবো না জানি না, তবে যদি এসে পড়ি। চিন্তামণি বলল, যদি তুমি কালকে এসেছো, চিন্তাকে তুমি হারাবে, আমি বিষ খেয়ে এই মৃত্যুবরণ করবো। না চিন্তা, তুমি মরো না, তুমি মরে গেলে আমার পৃথিবীতে কেউ হবে থাকবে না। তুমি মরে যেও না। চিন্তা, তুমি মরো না। একটা কথা বলে যাই,
বিল্লমঙ্গলে বাবা মারা গেল, অসচ অবস্থায় চিন্তাকে কথা দিল কালকে আসবো না। মায়েরা তাকাবেন, সবাই মাথায় কাপড়টা নিন একটু, বিল্লমঙ্গলে বাবার শ্রাদ্ধ, সবাই মাথায় কাপড়টা নিন। তবে কিছু মনে করবেন না, আসতে এই যে এই সামনে যা চলছে না, এইদিকে মায়েরা তাকান। আপনাদের সোনাখালি বলছি, আপনাদের বাসন্তীতে একটা ভালো জিনিস দেখলাম, এইদিকে সব মায়েরা মাথার কাপড় নেই, সব মায়েরা মাথার কাপড় নেই। দাদারা বলছে বাড়িতে গিয়ে দেখবেন যে কি নেয় না নেয়। আপনি বলছেন বলেই, নইলে ঠান্ডার দিনে দেখবেন সবাই নেই। এই দিকে তাকান, আগেকার যুগে মেয়েরা দেখবেন লম্বা লম্বা চুল রাখতো, ছেলে বাবা দেখতে গেলে বলতো না, আগে তো দেখাশুনো হতো, এখন তো দেখাশুনো হয় না। মানে বুঝুন, মেয়ে দেখা তারপর শোনা, এইদিকে এদিকে দেখা তারপর শোনা। প্রথমে মেয়ে দেখে এলেন, পারিপার্শ্বিক লোককে জিজ্ঞেস করলেন স্বভাব ভালো তো, বংশ ভালো তো, দেখার পরে শোনা হতো। এখন তো আর দেখাশোনা নাই। কেন বলুন তো? কিছু মনে করবেন না, এইদিকে তাকাবেন, এই যে পান আপনারা দু একজন খাচ্ছেন, দিব্যি চিবোচ্ছেন দেখছি, কিছু মনে করবেন না। এই যে পান বিয়ের সময় চোখে নেয় না, জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা, পানটা মেয়েটা নেয়, ছেলেটা চারিদিকে ঘোরায়, পানটাকে বলুন তো যোগ মায়া। পানটা সরিয়ে মেয়েটি প্রথম ছেলেটির মুখ দেখে, তার মানে কি হয়? মায়ার যোগ হয়। তার মানে আমি তোমার, তুমি আমার, প্রেম ভালোবাসা মায়ের যোগ হয়। এখন একটা জায়গাতে গান করতে গেছি, যার বাড়িতে বাসা, তিনি বলছেন প্রদীপবাবু আপনি যে বললেন যে পান সরালে মায়া হয়, আমার 3টে বৌমা 3টে ছেলে মায়ায় নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম মায়া থাকবে কি করে? বলে কেন? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য আর মায়া নাই। আর একটা জিনিস দেখবেন, আপনাদের বিয়ে হয়েছে তো, সব তো এখন ডিজিটাল, সব তো আধুনিক। কীরকম বলুন তো? বিয়ের সময় মালা বদল হয় না? যেটা বলুন হ্যাঁ না না, বলবেন আপনার মালা বদল হয় না? এই দেখুন, বিয়ের সময় মালা বদল হয়, একটা কাপড় ঢাকা দিয়ে দেওয়া হয় না, কি বলছেন? ছেলেটি মেয়েটিকে পরাবে আর মেয়েটি ছেলেটিকে পরাবে। যখনই দেখবেন মেয়েটি ছেলেটিকে মালাটা পরাতে যাচ্ছে, এরকম করে পরাতে যাবে, আর সেই সময় পাশ থেকে ক্যামেরাম্যান বলে এইদিকে তাকাও, এইদিকে। শুভ দৃষ্টিটা কার দিকে হয়ে গেল? না না, প্রায়ই ছেলে আমাকে এসে বলে দাদা আপনার কাছে কোনো জড়িবুটি আছে? বলে কেন? আমার বউ আমার দিকে তাকাই না। আমার তাকাবে কি করে? মালা বদলের সময় ক্যামেরা রেখেছিল? বলে হ্যাঁ রেখেছিলাম। না না, এটা এমনি বললাম। এখন যত দিন যাচ্ছে আসলটা রয়েছে না। দুর্গা পুজো হচ্ছে, কিন্তু কি পুজো হচ্ছে? প্যান্ডেল হচ্ছে, আলো হচ্ছে, আসল পুজো নয়। বাঁশ আছে, বাঁশরি নাই। যত দিন যাচ্ছে আমরা নকলের দিকে যাচ্ছি, আসলের দিকে যাচ্ছি না। তো মাথার কাপড় আপনারা নেবেন। মাথার কাপড়ের জন্য আপনাদের বলে যাই, মায়েদের মাথার কাপড়ের নাম হচ্ছে সভ্যতা। এটা যে নেয় তাকে সভ্য মেয়ে বলে। যে মা কাপড় নেয় তার ছেলে সভ্যভাবে চলে। যে মা কাপড় নেয় না, তার ছেলে লোককে রাস্তায় গালাগাল দিয়ে লোকে বলবে তোর মায়েরই লজ্জা নেই, তো তোর লজ্জা থাকবে কি করে? লজ্জাটাকে ঠিক রাখবেন। আমার মায়ের মা বেঁচে ছিল 95, এইখানে। আমার মা গত 1.5 মাস আগে মারা গেছেন। আমার মায়ের মাথার কাপড় ছিল প্রায় 77-80 বছর বয়স মা আমার, মাথার কাপড় এখানে। আমার কাকিমা এসছে, সরেছে, খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা এসছে বাড়িতে, বাম্পার টাম্পার নাই, হাইওয়ে রোড হয়ে গেছে। এইদিকে আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত। জোরে বলুন হ্যাঁ না না। ভাসুর দেখলে পর্দা নিত। এখন কি করুন তো, যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সরে গেল পর্দা। এ কীর্তনে যে কি মজা আছে, রস ঢালতে পারলেই হলো আর কি। নমো বিষ্ণু, 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 নমো বিষ্ণু। আস্তে। অনেকে হাতে আচমন করেন, আস্তে। অনেকে হাতে আচমন করেন, তাকাবেন আমার দিকে। অনেকে হাতে আচমন করেন, এখানে জল টানেন কেন?
করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর্দশ্রম। সকালবেলায় বাড়িতে কৃষ্ণের ছবি না থাকলে ঘুম থেকে উঠে কেউ যদি নিজের কর্তাকে দর্শন করতে পারে তার কৃষ্ণ দর্শন হয়। বারবার বলবো, স্মৃতিশাস্ত্র পরিষ্কার করে বলেছে, আপনি সকালবেলায় ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠেই প্রত্যেকেই নিজের হাতটাকে দেখবেন, যত দেখবেন প্রণাম করবেন, ব্যাস স্মৃতিশাস্ত্র বলছে আপনার ভগবান দর্শন হয়ে গেল, ভগবানকে প্রণাম হয়ে গেল। এই জন্য ঘুম থেকে উঠে করতে হয়। ব্রাহ্মণকে বলছে, বিল্লমঙ্গল ব্রাহ্মণ, তার পুরোহিত বলছে, বল নমঃ বিষ্ণু, 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 নমঃ বিষ্ণু। নমো বিষ্ণু। কি ব্যাপার রে? কি ব্যাপার রে? তুই চুপ করে বসে আছিস? আসলে ব্যাপারটা তা নয়। বিল্লমঙ্গল নম বিষ্ণু বলছে না, চুপ করে বসে আছে। মনটা কোথায় পড়ে আছে? জোরে বলুন, জোরে বলুন। এই যে আপনারা লীলা বুঝতে পারছেন, তার জন্য আমি খুশি। সব জায়গায় বোঝে। কি বলছে? অনেকে ইউটিউবে দেখে প্রদীপ বাবু খালি গল্প করছে, গান কই। সব কিছুই আমরা জানি, শুধুমাত্র ক্যামেরাম্যান কি করে বলুন তো আসল কথাগুলোকে তুলে আপনাদের সামনে ফেস করে, কোনো গান বাজনা দেয় না। তাকান আমার দিকে সবাই। বিল্লমঙ্গল বলছে, এবার বল নমঃ বিষ্ণু, 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 নমঃ চিন্তামণি, নমঃ চিন্তামণি, নমঃ চিন্তামণি, নমঃ চিন্তামণি, নমঃ। চুপ কর, রইল তোর বাপের সাধ্য। আমি চিন্তার কথা বলছি নাকি? আমি বিষ্ণুর কথা বলছি, তুই চিন্তার কথা বলছিস? এই দেখ, রইল তোর বাপের সাধ্য, আমি চললাম। মায়েরা, বিল্লমঙ্গল উপবাস ছিল, একদিন চিন্তার কাছে যায় নাই। ভালোবাসা কোন জায়গায় পৌঁছাছে মনে হচ্ছে 1 মাস যায় নাই। রাত্রি 12টার সময় ঘুম ভেঙে গেছে, মনে মনে ভাবছে, চিন্তা আজকে তুমি যেতে বারণ করেছো। প্রচন্ড বৃষ্টি, বজ্রপাত, সোনাখালি আর বাসন্তীর মাঝে নদী, কৃষ্ণবেন্না নদীটা ওই রকম। চিন্তামণি ওই পারে, বিল্লমঙ্গল ওই পারে। প্রচুর বৃষ্টি, নদীতে সারাত্রি জল। বিল্লমঙ্গল ঘর থেকে উঠে বলল, চিন্তা, 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 চিন্তা। বৃষ্টি বাদল মাথায় নিয়ে নদীর এই কিনারায় দাঁড়ালো। চিন্তার জন্য বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, চিন্তা, নদীতে এত জল, আমি যাব কি করে? তুমি একটা নৌকা পাঠাতে পারতে তো। নৌকা নাই, নৌকা বাঁধা মাঝি নাই। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, আজকে সারা পৃথিবীর মানুষকে আমি দেখাতে চাই, চিন্তা, আমি তোমায় কত ভালোবাসি। আমার দেহটাকে নৌকা করে আমি নদীতে ঝাঁপ দেব, দেখি আমি তোমার জন্য কতখানি ভালোবাসা দিতে পারি। পৃথিবীর মানুষ দেখলো। এইদিকে কৃষ্ণের পিসির ছেলের নাম কি ছিল? কি ছিল? শিশুপাল। তাকান, তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ 4টা, এই তাকান, কি বললাম বলবেন আপনারা? কটা হাত? 4টা। 3টে চোখ 4টা হাত। বাসন্তীতে কোনো মেয়ের যদি 3টে চোখ 4টা হাত হয়, অন্ধকারে জঙ্গলে ফেলতে যাবে কেন? রাক্ষস ছেলে। ও মায়েরা, শিশুপালের মা ছেলেটাকে মাথায় করে নিয়ে কোথায় যাচ্ছে? জঙ্গলে ফেলতে। আকাশবাণী হলো, মা তোমার ছেলেটাকে নিয়ে যাও, অনেকেই দেখতে আসবে। এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বলুন তো মায়েরা, কে আসবে? জোরে বলুন, একটু জোরে বলুন। কৃষ্ণ। কৃষ্ণ যখন ঢুকলো, তাকান আমার দিকে, শিশুপালের একটা চোখ 2টো হাত খসে পড়লো। আমার বলার অর্থ পরে বলবো। শিশুপালের একটা চোখ 2টো হাত খসে পড়লো। শিশুপালের মা কৃষ্ণের পিসি কৃষ্ণকে বলল, কৃষ্ণ, আমি তোর কে পিসি, এটা তোর কে ভাই। আমার মাথায় কথা দিয়ে হাত দিয়ে, কি তুই শত অপরাধ করলে একে ছেড়ে দিবি? কৃষ্ণ বলল, পিসিমা, আইন রাখবো, ফাঁক রেখে দেবো। শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে ছেড়ে দেব না। তাকান আমার দিকে। শিশুপাল যখন রাজ্য যজ্ঞ করেছিল, যুধিষ্ঠির কৃষ্ণকে সভাপতি করেছিল, সবাই মেনে নিল।
একজন মানল না। শিশুপাল চিৎকার করে বলল, কে এই লম্পট যে বজকবিতে বসন চুরি করে, চোর বজকবিতে ননি চুরি করে। কৃষ্ণ বলছে, বলে যা বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে। 101 হয়েছে। কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে। আপনাদের কাছে নিবেদন, কৃষ্ণের আঙুলটা লীলা করে কৃষ্ণ কি করলেন, আঙুলটা কেটে ফেললেন। সামনে দ্রৌপদী ছিল, নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি একটু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন মা? দ্রৌপদীর বস্ত্রণের দিন। এইখানটা আপনাদের বলবার জন্য এলাম। দ্রৌপদী যেদিন বস্ত্রণ হয়েছিল, শুনলে চমকে যাবেন। মায়েরা যে 4 দিন অশৌচ অবস্থায় থাকেন, দ্রৌপদী সেই অবস্থায় ছিল। জেনে নিন, দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন রাজসভায় আনলো। আপনারা সবাই দেখে নিন, দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন রাজসভায় আনলো। আপনাদের বলে যাই, এখানে যারা কীর্তন শুনছেন, মায়েরা আছেন, অগণিত দাদা ভাইরা আছেন, হরিবাসরে বলে গেলাম, কোনো পুরুষ যদি কোনো নারীর চুলের মুঠি ধরে অত্যাচার করে, আসরে দাঁড়িয়ে বলে গেলাম, সেই পুরুষ জীবনে আর শক্ত হয়ে উঠে দাঁড়াতে পারবে না। পাক্কা জেনে নিন। কি বললাম? যদি কোনো পুরুষ কোন নারীর চুলের মুঠি ধরে অত্যাচার করে, পাক্কা জেনে নিন হরিবাসরে, সে আর জীবনে কোনদিন উঠে দাঁড়াতে পারবে না। উঠে মানে কি? কর্মে নিম্নগতি হবে, ধ্বংস হয়ে যাবে। প্রমাণ কি? শাস্ত্রের দিকে, সীতার চুলের মুঠি ধরেছিল রাবণ, ধ্বংস হয়ে গিয়েছিল। দুর্যোধন চুলের মুঠি ধরেছিল দ্রৌপদীর, দুঃশাসন শেষ হয়ে গিয়েছিল। মা, শাস্ত্র বলে দিচ্ছে, যখনই দ্রৌপদীর চুলের মুঠি ধরেছে, এইদিকে অশৌচ অবস্থায় দ্রৌপদী, 80,000 লোক চেয়ারে বসে আছে, একটি মহিলার কাপড় টানা হবে বলে, দেখবে বলে তাকান। যাত্রার বাড়িতে খাবেন না। সবার কাছে অনুরোধ রইল, এতটা সময় আপনাদের দিলাম, প্রতিটি হরিবাসর এরকম চুপ করে বসে থাকে, উঠতেই চাই না। আপনারা যদি ভোর হয়ে যায় তবু উঠবেন না। আমি একটার পর একটা আকর্ষণ আপনাদের দিয়ে যাব, কিন্তু বলে যাই, জেনে নিন মায়েরা, যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শুনবেন, যে কোনো মানুষের বাড়িতে জেনে না শুনে খাবেন না। অন্যায়ের পথে কেউ যদি রোজগার করেছে, তোমাকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াচ্ছে, ও খাবার খেলে তোমার শরীরে পাপ রক্ত জন্ম নেবে, তুমিও অন্যায় করে বেড়াবে। ভালো করে শুনবেন, প্রমাণ দেখে নিন। যখন দ্রৌপদীর বস্ত্র ছিল, দাদু বলে ডেকেছিল ভীষ্মকে, কেউ প্রতিবাদ করল না। দ্রৌপদীর মনের ইচ্ছা ছিল দাদু প্রতিবাদ করবে, কিন্তু ভীষ্ম চুপচাপ বসে রইল। চোখের জল পড়ছিল দ্রৌপদীর। দাদু কেউ প্রতিবাদ না করুক, তোমার কাছে আশা করেছিলাম তুমি করবে, তুমি করলে না। কিন্তু কিছুদিন পরে ভীষ্ম সরসজ্জায় থেকে পঞ্চপাণ্ডবকে ভালো ভালো জ্ঞান দিচ্ছে। সবাই মন দিয়ে শুনছে। দ্রৌপদী অট্টহাসি হাসছে। ভীষ্ম বলল, দ্রৌপদী তুমি হাসছো কেন? দাদু তোমার ওই কথা শুনে হাসছি। যেদিন 80,000 লোকের মাঝে আমার কাপড় টানা হচ্ছিল, সেদিন তুমি চুপ করে দাঁড়িয়ে দেখছিলে, প্রতিবাদ করো নাই। আজ তোমার মুখে ভালো ভালো কথা কেন? ভীষ্ম বলে উঠল, শোন দ্রৌপদী, শোনো দ্রৌপদী। বলে কি? সেদিন দুর্যোধনের পাপের খাবার খেয়েছিলাম, তাই পাপী রক্তে আমি প্রতিবাদ করতে পারি নাই। আজকে অর্জুন আমার শরীরে তীরবিদ্ধ করে আমার শরীর থেকে পাপ রক্তগুলো সব বের করে দিয়েছে। আজকে আমার মুখ থেকে ভালো ভালো কথা বেরোচ্ছে। দ্রৌপদী, জগৎকে জানিয়ে দিয়ে যাই, আমার মৃত্যুর আগে ভীষ্ম বলে গেছে, পৃথিবীতে মানুষ কারো বাড়িতে খাবে, মহোৎসব যদি করে অবশ্যই খাবেন, ভক্তের বাড়িতে যদি প্রসাদ খাওয়াই অবশ্যই খাবেন, কিন্তু কোনো ব্যক্তি অন্যায় করে টাকা রোজগার করছে আর আপনাকে বাড়িতে রেখে খাওয়াচ্ছে, আপনি বুঝে নেবেন এই পাপের খাবার খেলে আপনার শরীরে পাপ রক্ত জন্ম নেবে। দ্রৌপদীর বস্ত্রণ হবে
80,000 লোক দাঁড়িয়ে আছে মায়েরা দেখবে বলে। দ্রৌপদী এক হাতে কাপড়টা টেনেছে, এক হাতে ভগবানকে ডাকছে। নারদ বলে উঠল, কৃষ্ণ কি অসহায় নারী বারবার তোমার কাছে কাপড়ের জন্য ডাকছে, আর তুমি কাপড় দিচ্ছ না? কৃষ্ণ বলল, নারদ, আমি দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। এক হাতে নিজের ওপরে ভরসা করেছে, এক হাতে আমায় ডেকেছে। শোনো নারদ, এ জগতে যে দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই না। দ্রৌপদী বলে উঠল, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমার কেবল তুমি, প্রভু আমার কেবল তুমি যে, জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। তাকান মায়েরা, সবাই তাকান। দুঃশাসন কাপড় টানছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। এইদিকে এইদিকে দুঃশাসনের কাপড় টানতে টানতে জল তৃষ্ণা পেয়ে গেছে। দুর্যোধনকে বলছে, দাদা এবার তুমি কাপড় টানো, আমি ভেতরে যাই। যখন ভেতরে গেছে জল খেতে, দুঃশাসন চমকে গেছে। মা কেন জানেন? যে স্ত্রীর কাছে জল খেতে গেছে তার স্ত্রী উলঙ্গ হয়ে এক পাশে কোণে বসে আছে। এ কি গো, তোমার কাছে জল খেতে এলাম, তুমি উলঙ্গ হয়ে বসে আছো কেন? যেই না আলোটা জানিয়েছে, শুধু দুঃশাসন স্ত্রী নয়, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে ঘরে বসে আছে, 100টা বউ। দুঃশাসন চোখে হাত দিয়ে বলল তার স্ত্রীকে, হ্যাঁ গো, এই অবস্থা কে করলো? দুঃশাসনের স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে কেন? দ্রৌপদী বস্ত্র চাইছে, ভগবান এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান করে। এর থেকে কি শিখলেন মায়েরা? জেনে নিন, ঘরে থেকে ভগবানকে ডাকবেন, 2 হাত তুলে ডাকবেন। ছেলের নাম কি রাখলো মা? বিল্লমঙ্গল। জোরে বলুন, কি নাম রাখা হলো? সবাই মিলে জোরে বলবেন, কি নাম রাখা হলো? বেলপাতা বাবার মাথায় দিয়ে পেয়েছিল, নাম রাখলো বিল্লমঙ্গল। একটু কথা বলি আপনাদের, বাচ্চা জন্মের পরে আপনার মুখে কি দিন? জোরে বলুন। তেতো নিম পাতা। নিম পাতা, মধু। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, এখানে যত কীর্তন শুনতে এসছেন, যত জায়গায় কীর্তন করতে গেছি, ভুল ধারণা ভাঙিয়ে দিই। আপনাদের মনের মধ্যে এইটাই ধারণা যে মধু দিলে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। হাত তুলে বলুন তো, এত ছেলেকে মধু দিয়েছেন, বড় থেকে মিষ্টি মিষ্টি কথা বলেছে? যত বড় হয়েছে মাকে বলছে চুপ করা খালি। তার মানে কি? এইদিকে তাকান, মধু দিলে মিষ্টি মিষ্টি কথা হয় না। এখানে শাস্ত্রের প্রমাণ দিয়ে বলবো, ক্যামেরা হচ্ছে জানতে পারবে, শাস্ত্রের প্রমাণ দিয়ে কথা বলবো। বাচ্চা জন্ম নিলে মধু দেওয়া হয় কেন? দেখবেন হসপিটালে গিয়ে, নার্সিংহোমে গিয়ে বাচ্চা জন্ম নিয়ে যে বাচ্চা কান্নাকাটি করে না, ডাক্তারবাবু তাকে থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা কান্না করে না ও বাচ্চা সুস্থ বাচ্চা নয়। এবার যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, ও দেখবেন মায়ের দুধ পান করতে পারে না, খালি কাঁদে। এই কান্নাটা বন্ধ করবার জন্যে ওর মুখে একটু মধু দেওয়া হয়। শাস্ত্র বলছে কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, এটা কেউ জানে না। আমি আজকে জানিয়ে দিয়ে যাব। শাস্ত্র বলল যে বাচ্চাকে মধু দিয়ে একটা সময়, এবছর আর বলবো না, পরের বছর আসতে বলেছে, সেই বছর বলে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হবে। এই বছরই বলবো নাকি? আচ্ছা বেশ বেশ বেশ। এদিকে ও মায়েরা, জেনে নিন, সব সময় আমি সময় দিতে পারি না, দেব বললেও ডেট দিতে পারি না। তা আপনাদের কাছে হরিবাসরে বলে দিয়ে যাই, যেখানে একবার যেতে পারি আর আমার চান্স থাকে না কেন, প্রতিটি জায়গাতে প্রত্যেক জায়গা ফিল আপ হয়ে থাকে পরবর্তী বছরের জন্য। সব জায়গাতে ডেট দিতে হয়, সমস্ত জেলাতে, সমস্ত প্রায় রাজ্যতে, বিদেশে যেতে হয়। আগামীতে আমি বিদেশে অনেক জায়গা যাব, অফার আছে আমার। আপনারা আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ কথা শোনাতে পারি। এইদিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। বলছে 2টো শাস্ত্র আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। শুনবেন, গভীর গৃহসূত্রকার বইটাতে বলল বাচ্চাকে মধু দেবেন কখন? আতুর ঘর থেকে আপনারা বাচ্চাকে স্নান করিয়ে কতদিন পর নিয়ে আসেন? জোরে বলুন, কতদিন পর? আতুর ঘর থেকে কদিন পর? 1 মাস, কেউ 20 দিন, তাই তো? আমাদের দিকে 1 মাস।
20 দিন হোক আর 1 মাস হোক, বাচ্চাকে আঁতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দিয়ে যদি কি একটু মধু মুখে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে, প্রভু আমার ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক, দেখবেন ছেলের মিষ্টি মিষ্টি কথা হবে। কজন বলেছিলেন? বলে জানা ছিল না, এর পরবর্তী ক্ষেত্রে এক চান্স দেখব। এই দিকে তাকান। আর একটা কথা বলি, পরাশর গৃহসূত্রকার বলে একটা বই আছে, তাতে বলেছে বাচ্চার মধু দেবেন কখন? মায়েরা, বাচ্চাদের মুখে ভাত হয় না, জোরে বলবেন, মুখে ভাত হয় না? এই মুখে ভাতের সময় পরমান্ন দেবার আগে বাচ্চাকে কোলে নিয়ে সূর্যদেবকে প্রণাম করে মুখে পরমান্ন দেবার আগে যদি কেউ একবার বলতে পারে যে প্রভু পরমান্ন দেবার একটু মধু দিলাম, আমার ছেলের কথাগুলো যেন মিষ্টি মিষ্টি হয়। জায়গাগুলো ধরতে হবে আমাদের, কোন সময় বলা উচিত। এই যে কিছু মনে করবেন না, ছেলে জন্ম নেবার পর এখনকার ছেলেগুলো বিদ্যাসাগর হচ্ছে না কেন? এখনকার ছেলেগুলো রবীন্দ্রনাথ হচ্ছে না কেন? এইদিকে এখনকার ছেলেগুলো সুকান্ত হচ্ছে না কেন? এখনকার ছেলেগুলো নজরুল হচ্ছে না কেন? এখনকার ছেলেগুলো আরও মহাপুরুষ বিবেকানন্দ হচ্ছে না কেন? রামকৃষ্ণ হচ্ছে না কেন? তার কারণ আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা বড় ঠান্ডায় কষ্ট পাচ্ছিল, বিদ্যাসাগর কলকাতা থেকে চাদর নিয়ে মাকে দিয়েছিল। মা শালটা গায়ে নেবে, মা নেয় নাই। কি করেছিল মা? একবারে বাক্সে ভরে রেখেছিল। জিজ্ঞেস করেছিল মা শালটা নিলে না কেন? বলে কি করে নেব, পাড়ার কত মা ছটফট করছে ঠান্ডায়, তুই যেদিন তাদের শাল আনবি সেদিন আমি গায়ে নেব। ও মায়েরা, বিদ্যাসাগর শাল এনেছিল, এই জন্য মা ছিল সাগরের মা, খালের মা, বিলের মা। আর আমাদের মায়েদের স্বভাব কেমন একটু বলেই যাই, আমার দিকে তাকান। আপনাদের এই দক্ষিণ 24 পরগনার জন্য বলি নাই, আমাদের ওইদিকের জন্য বলছি, এদিকে তাকাবেন। এই বাচ্চা যখন স্কুলে যায়, ছোট বাচ্চা টিফিন বাক্সে খাবার দেয়, তোকে বলিনি বস, ও চমকে গেছে, বলছে এ শোন, বলে কি? এই টিফিন বাক্সে খাবার দিলাম, স্কুলে যাবি, নিজে খাবি, কাউকে দিবি না, দিলে তোর একদিন কি আমার একদিন। কান মুলে উঠবস কর। ছেলে কান মুলে উঠবস করছে, মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশুনো করলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না। প্রশ্ন করলো দিলি না কেন? বলে তুমি তো ছোট থেকে আমাকে মন্ত্র পড়িয়েছো, নিজে খাবি কাউকে দিবি না, নিজে খেলাম তোমাদেরকেই দিলাম। বলে পাক্কা কথা, একবার বাস্তব কথা, হিসাব কথা। বিল্লমঙ্গল বৃন্দাবনে পথে যাচ্ছে, সুন্দরী একটা রমণীকে দেখতে পেল, তার নাম কি? অহল্যা। তার বাড়িতে গিয়ে দরজায় বলল, ভিক্ষাঙ্গে দেহি মাতো, ভিক্ষাঙ্গে দেখি মাতো, কে আছো মা, ভিক্ষা দাও। অহল্যা বেরিয়ে এলো, কি চাও? সেবা। বাহ, বাড়িতে অতিথি, জোরে বলুন অতিথি কি, জোরে বলুন বাবারা, বলুন অতিথি কি, আর একটু জোরে বলুন সবাই শুনুক, অতিথি কি? দেখবেন কথাটা ভেঙে দেবো। অতিথি নারায়ণ। আপনার বাড়িতে অতিথি এলো, বাজার থেকে 2 কেজি কিনে নিয়ে এলেন, উনি নারায়ণ না অসুর? জোরে বলুন। এখনকার অতিথি আছে? হ্যাঁ, অতিথি কারা? বৈষ্ণব ব্রাহ্মণ যারা শুদ্ধ আচার পালন করে, তারা যদি আপনার বাড়িতে যায় তারা অতিথি নারায়ণ। সেই সময় ব্রাহ্মণ বিল্লমঙ্গল গিয়ে বলল, ভিক্ষা দাও মা, তোমার বাড়িতে সেবা করব। অহল্যা অঞ্জমান্নন তৈরি করে যেই না সেবা দিতে গেল, আমার দিকে তাকান, বিল্লমঙ্গল সেবা পেল। অহল্যা স্বামীর নাম কি? একজন বণিক, প্রচুর টাকার মালিক, ধনদৌলতাতে ছেলে মেয়ে নাই। হঠাৎ করে বিল্লমঙ্গলকে বলল, ঠাকুর বাড়িতে সেবা করলে দক্ষিণা দিতে হয়, তুমি কি দক্ষিণা চাও? বিল্লমঙ্গল সুযোগ পেয়ে গেল, চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? আমি আজকে অহল্যাকে চেয়ে বসবো, অহল্যাকে দিয়ে আমার মনের ইচ্ছা পূর্ণ করব। কয়লার ময়লা যাই না ধুলে, স্বভাব যাই না মোলে। বিল্লমঙ্গল কি করলো মা? অহল্যার দিকে একবারও তাকাই নাই, সেবা করেছে। তার স্বামীকে বললো, আমি দক্ষিণা চাই। কি দক্ষিণা? কি দেবে তুমি? স্বামী বলে উঠল, যা চাইবে তাই দেব। আমি বণিক মানুষ, প্রচুর টাকার মালিক, কি চাও বলো? বলছে আমি যা চাইবো তাই দেবে। বলে হ্যাঁ, ত্রিসত্য প্রতিজ্ঞা করো। করলাম, তবে দাও আজকে রাত্রিতে তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে ব্রাহ্মণ
তুমি এমন করে আমায় বলো না তুমি যা চাইবে চাও, আমার স্ত্রীকে তুমি চাইবে না। মায়েরা, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বিল্বমঙ্গল বলে উঠলো, আমি ব্রাহ্মণ জাতিতে বৈষ্ণব বটে, আমি তোমাকে অভিশাপ দিলাম, যদি না দাও তোমার স্ত্রীর স্মৃতির সিঁদুর, হাতের শাখা সব শেষ হয়ে যাবে, তুমি মারা যাবে। সবাই লক্ষ্য করবেন মায়েরা, সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলে উঠলো, স্বামী তুমি যদি অনুমতি দাও আমি ব্রাহ্মণের সেবায় লাগবো। স্বামী বলল, যাবে? হ্যাঁ, আমি তোমার প্রাণ রক্ষা করার জন্য সব করতে পারি, এসো তোমাকে সাজিয়ে দিই। ও মায়েরা, স্বামী হয়ে স্ত্রীকে সাজাচ্ছে, স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, শীতেতে সিঁদুরে পরাইয়ে দিল, নয়নে কাজল পরালো, নয়নে কাজল পরালো, কণ্ঠে দিল সোনার মালা, কণ্ঠে দিল সোনার মালা, চরণে দিল আলতা, চরণে দিল বিল্বমঙ্গল বসে আছে। বলুন তো মায়েরা, এরকম অবস্থা যদি আপনার হয়, নিজে অনুভব না করলে কীর্তন শুনে মজা পাবেন না। আপনার স্বামীকে বাঁচানোর জন্য যদি কোনো নারীকে পরপুরুষের কাছে যেতে হয়, তার কি অবস্থা হয়? অহল্যা তাই অবস্থা হয়েছে। অহল্যা চুপচাপ গিয়ে লজ্জায় নত হয়ে যখন মাথায় কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে, বিল্বমঙ্গল তার দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে বসে আছে। সবাই শুনবেন, আমার দিকে তাকাবেন, কেমন জায়গা দেখুন। অহল্যা বলে উঠল, ঠাকুর ঠাকুর, কি? আমি এসেছি, আমার দিকে তাকাও। হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো, আমার স্বামী আমাকে নিজের হাতে আরেকবার সিঁদুর পরিয়ে দিয়েছে, আমার হাতে সোনার বালা, আমার মালা, আমার কাজল, আমার মাথাতে কাপড়, আমার পায়ে নুপুর, আমার স্বামী সাজিয়ে দিয়েছে, আমি তোমার সেবায় লাগবো, আমায় 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 গ্রহণ করো। বিল্বমঙ্গল তাকাই নাই। অহল্যা কি করলো দেখুন মায়েরা। অহল্যা বললো, তাহলে আমি যাই। বিল্বমঙ্গল বলে উঠলো, দাঁড়াও দাঁড়াও বলে যেই না অহল্যা বিল্বমঙ্গলের দিকে তাকিয়েছে, আর বিল্বমঙ্গল অহল্যার দিকে তাকিয়েছে, অমনি চমকে গেছে। অহল্যা বলল, ঠাকুর তুমি এমন করে আমার দিকে পাগলের মতো তাকাচ্ছ কেন? দাদা ভাইরা লক্ষ্য করেছেন, কীর্তনের আসরটার দিকে লক্ষ্য করেছেন, আসর যেমন ছিল তেমন আছে, ফুলের মতো সেজে আছে আসর। আমার গুরুজি বললেন, কীর্তন কীর্তনের মতো করতে পারলে মানুষ উঠবে না, একভাবে কীর্তন শুনবে, শুধু দিতে দিতে হবে। কি সুন্দর অভিনয়ের ব্যাপারটা থাকে। আমি যখন ছোট ছিলাম, আমার গুরুজি বললেন, তুই কীর্তন শিখবি? বলে হ্যাঁ। যাত্রা নাটক করা অভ্যাস আছে? বললাম হ্যাঁ আছে। ক্লাস 4 থেকে আমার যাত্রা নাটক করা অভ্যাস। তাকান, ঠাকুর আমায় গ্রহণ করো, আমায় আমায় আমায়। বিল্বমঙ্গল বলল, তোমার মুখের দিকে তাকিয়ে আছি, প্রশ্ন করলে না? করলাম তো, তুমি আমার মুখের দিকে তাকাচ্ছ কেন? ছোটবেলায় আমার মা মারা গেছে তো, তোমার মুখটা দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে। যে কোনোদিন মা ডাক শোনে নাই, কোনদিন শোনে না, সে যদি একবার মা ডাকে শোনে, সে যদি একেবারে মা ডাকে শোনে। তুই আমায়
কি চাস? আমি মা হয়ে তোকে সব দিয়ে দেবো, বল তুই কি চাস? পৃথিবীতে মা সন্তানের কাছে কিছু বাকি রাখে না, বল তুই দেবে মা? দেবে? তবে দাও। বিল্বমঙ্গল বলল, দেবে মা? তবে দাও। তোমার মাথাতে দুটো সোনার কাঁটা ক্লিপ আছে, ওই দুটো আমায় দাও। কি করবি তুই? ওই দুটো আমি নেব, ওই দুটো নিয়ে জগতের মানুষকে শিক্ষা দেব। দাও, আমায় দাও। অহল্যা বুঝতে পারে নাই, যেই না বিল্বমঙ্গলকে কাঁটাটা দিয়েছে, ওই ক্লিপ ক্লিপ কাঁটা চোখে দিয়ে বিল্বমঙ্গল বলছে, ওরে নয়ন, তুই আমায় কৃষ্ণ ভজন থেকে বাধা দিলি। এই দেখ, এই দেখ, আমার মায়ের সামনে আমি আমার চোখ দুটোকে অন্ধ করে দিই। মাগো তোমার চরণে তোমার চরণে সপে